মানে না করা কথাটা শুনবে। নারীর কণ্ঠ যদি একটু দ্রুত হয় তাহলে শ্বশুর শাশুড়ির পিতা যেটা বিয়াত সে তো বউ না বিয়াত। আমাদের এই কথাগুলো দীর্ঘ সময় শুনতে পারলে ভালো হতো। এই নারী দিবসে আমরা অল্প করে আলোচনা করছি। আজকে যে কথাগুলো শুনে যাবেন সেই কথাগুলো জামালপুরের কর্মরত সাংবাদিক বৃন্দকে তারা বিভিন্ন সময় আমাদেরকে সহযোগিতা করে আসছে। তারা এখন আসছে, তাদের কাছে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। ভাই, নারীর অধিকার কি, নারীর অধিকারটা তারা পাচ্ছে কিনা, এটা যদি আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে চাই, আন্তর্জাতিক বিশ্ব এবং আমাদের প্রশাসন নিয়ে যদি আমরা কথাবার্তা বলি, তো সেখানে দেখা যাবে যে এই বিষয় নিয়ে আমাদের অনেক ঘাট। আমি মনে করব যে আমাদেরকে আমাদের প্রশাসন কী দিল, আন্তর্জাতিক বিশ্ব কী দিল, সেটার দিকে আমরা তাকিয়ে না থেকে আমরা আমাদের চারপাশের পরিবেশ, বিশেষ করে আমার পরিবারে আমি আমার নারীকে, আমার পরিবারে আমার কন্যা, আমার স্ত্রী, এটাও কিন্তু একটা সুখের বিষয়। তারপরেও বলবো, এখন নারীদের মধ্যে ম্যাক্সিমামই জামালপুরে এই পরিবেশ গড়ে তা না করে তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ প্রদান করে নারীদেরকে অগ্রসর করতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, আমি বিশেষ কিছু বলতে চাই না। আমাদের এমপি মহোদয় আগেই বলেছেন, আমরা শুনেছি অত্যন্ত সময় কম, অনেকেই কথা বলবেন। আমি সর্বশেষে আমার দেখা মামুন ভাই সহ উপস্থিত এখানে অনেক অন্যান্য বড় বড়, আজকে আমি আজকে উনি আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান করছে, তো ও শিক্ষিত করতে পারে, বিনামূল্যে বাচ্চাদেরকে মেয়েদেরকে লেখাপড়া করা একত্রিত হয়ে করতে পারি, তাইলে একটা পুরুষের পাশাপাশি মহিলা কিছু সহযোগিতা করলো, আর্থিক সহযোগিতা করলো। একটা ছেলে বা একটা মেয়ে যখন স্কুলে যায়, টিফিন, অন্তত পক্ষে টিফিনের খরচ, রিক্সা ভাড়া, এইটুকু সহযোগিতা করতে পারে। এইটুকু সম্মানিত সভাপতি আমাদের বিভিন্ন এনজিও সম্মানিত বাহিনী সহ বিভিন্ন উপজেলা সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। এখানে আসলে